গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একটা মিথ্যা অপবাদ, যতক্ষণ আমি আপনাকে মাফটা করছি কারা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না। এই অবস্থায় মৌসুমে কি হবে? পরপরে দেখবেন আমি দাঁড়িয়ে আছি, আপনি সালাদ সাওম হজ জায়গায় নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মধ্যে আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গাড়ি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের জীবন করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানে হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঝে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো। যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গোলা আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক, আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, এবং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন